কি সবার খাওয়া দাওয়া হয়েছে তো? মিড ডে মিল খেয়েছো সবাই? খেয়েছো? ঠিক আছে। তাহলে এবার আমরা একটা আজকে নতুন জিনিস শিখি। আচ্ছা। আচ্ছা রূপকুমার, তোমার কটা নাম আছে? একটাই নাম? আচ্ছা, ঠিক আছে। রোশান, রোশান তোমার কটা নাম? দুটো নাম? আচ্ছা, কি আরেকটা নাম কি? রোশানের আরেকটা নাম? রিজু। আচ্ছা, তাহলে রোশানের নাম রোশান আবার রিজু দুটো নাম? আচ্ছা, একটা বাড়ির নাম, একটা ভালো নাম। ঠিক আছে। তাহলে আমরা আজকে একটা নতুন জিনিস শিখি, চলো। আগে তারিখটা লিখে নিই আর তোমাদের বিষয় লিখে দিই। আজকে আমরা শিখবো নাম। নাম নিয়ে না, মান নিয়ে। দেখো, মান। ঠিক আছে। নাম, মান, দেখো কত মিল আছে, তাই না? চলো। আচ্ছা, আমি আগে একটা সংখ্যা লিখে নিই। 3 অক্ষরের একটা সংখ্যা লিখে নিই, ধরো 721। ঠিক আছে। এবার দেখো, সাতের প্রকৃত মান, দুইয়ের প্রকৃত মান, একের প্রকৃত মান। ঠিক আছে, এটা লিখে নিলাম। তারপরে দেখো কি লিখবো, সাতের স্থানীয় মান, দুইয়ের স্থানীয় মান, আর একের স্থানীয় মান। দেখো, এবার যদি আমি রোশানকে জিজ্ঞেস করি, রোশান তোমার ভালো নাম কি? ঠিক আছে, বা স্কুলের নাম কি? তখন কিন্তু রোশান বলবে আমার নাম রোশান। তখন রোশানকে জিজ্ঞেস করবো তাহলে তোমার বাড়িতে কি রোশান বলেই ডাকে? তখন রোশান বলবে না, আমার বাড়িতে আমাকে রিজু বলে ডাকে। তাহলে স্থানে মানে স্থানীয়, মানে ও যেখানে থাকে ওর কিন্তু রিজু বলে ডাকে। তাহলে ওর স্থানীয় নাম কি? রিজু। আর ওর প্রকৃত নাম কি? ওর প্রকৃত নাম হচ্ছে রোশান। তাহলে একটা হচ্ছে ওর প্রকৃত মান, যেটা হচ্ছে ওকে স্কুলে সবাই ডাকে। আর একটা হচ্ছে স্থানীয় মান, যেটা হচ্ছে ওকে বাড়িতে ডাকে, বা বাড়ি কোথায় আছে তার উপরে ও নির্ভর করছে। চলো তাহলে একটা মজার জিনিস দেখি। একেরটা লিখলাম একক, এটা দশক, এটা শতক। এভাবে আমরা লিখি তো, একক দশক শতক, এভাবে লিখি তো। হুম, ঠিক। তাহলে এবার যদি আমি বলি সাতের প্রকৃত মান কি? সাতের প্রকৃত মান এই যে সাত আছে, হবে সাত। দুইয়ের প্রকৃত মান কি? দুই। একের প্রকৃত মান কি? এক। এতদূর সবাই বুঝতে পেরেছো? এই জিনিসটা আমরা শিখে ফেলেছি, একদম সোজা। এবার দেখো সাতের বলছে স্থানীয় মান, মানে সাত যেখানে থাকে সেখানকার নাম কি সাতের? সাতের স্থানীয় নাম কি? দেখো, সাত শতকের ঘরে আছে, তাহলে সাতের স্থানীয় মান হচ্ছে 700। মানে এই যে সাত, সাতের পরে দুটো সংখ্যা, তাই সাতের পরে বসবে দুটো শূন্য। বোঝা গেল? সাতের স্থানীয় মান কি হলো? সাতের স্থানীয় মান 700, তাই সাত শতকের ঘরে আছে তাই সাত লিখলাম। আর সাতের পরে দুটো সংখ্যা তাই দুই লিখলাম, তাহলে সাতের স্থানীয় মান 700। এবার যদি বলে দুইয়ের স্থানীয় মান কত? এই যে দুইয়ের স্থানীয় মান কি, সাতটাকে বাদ দিয়ে দিচ্ছি। দুইয়ের স্থানীয় মান মানে দুইটাকে প্রথমে লিখলাম, দুই কিন্তু দশকের ঘরে আছে, তাহলে দুইটাকে লিখলাম, দুইয়ের পরে একটা সংখ্যা, ডান দিকেরটা নিবো, বা দিকেরটা না কিন্তু, ডান দিকেরটা নিবো। ডান দিকে কটা সংখ্যা? একটা, তাহলে কটা শূন্য? একটা। বোঝা গেল? কটা শূন্য লিখলাম? একটা। এবার বলেছে একের স্থানীয় মান। একের স্থানীয় মান মানে এক লিখলাম। একের পরে কটা সংখ্যা? একের পরে দেখো আর কোনো সংখ্যাই নাই, একের পরে আর কোনো সংখ্যাই নেই। তাহলে একের এই বাঁ দিকের সংখ্যাগুলো কিন্তু ধরবো না, একের ডান দিকের সংখ্যা ধরবো। ডান দিকে কোনো সংখ্যা নেই, তাহলে শুধু এক বসে গেল। বোঝা গেল? খুব সোজা না? তাহলে রোশানের কিন্তু প্রকৃত মান রোশান, আর রোশানের কিন্তু স্থানীয় মান কি হচ্ছে? রিজু। রোশানকে বাড়িতে বা স্থানীয়ভাবে এলাকার লোক চেনে কিন্তু রিজু নামে, কিন্তু ওকে স্কুলে সবাই কি নামে চেনে? রোশান। তাহলে বোঝা গেল, এরকম করে অন্য সংখ্যার ক্ষেত্রেও তাই হবে। চলো অন্য আর একটা সংখ্যা আমরা দেখে নিই। ধরো লিখলাম 538। ঠিক আছে, তাহলে এখানে এই সংখ্যাগুলো লিখে নি, 538, 538। ঠিক আছে। পাঁচের প্রকৃত মান কি? প্রকৃত মান যা মান সেটাই মান।
ঠিক আছে, প্রকৃতমান মানে যেটা নাম সেটাই নাম। রোশানের নাম রোশান, তাই সব জায়গায় রোশান। বাইরে যে কোনো কাগজেও যখন লিখবে যে তোমার নাম কি, তখন কিন্তু রোশান লেখেও, কিন্তু কোথাও রিজু নাম লেখে না, কিন্তু ওকে বাড়িতে ডাকে রিজু নামে। তেমনি 5-এর প্রকৃতমান 3, আর যে সংখ্যায় থাক তার প্রকৃতমান সেই সংখ্যা নিচে। তাহলে দেখো 5, 3, 8। বোঝা গেল? একদম সোজা এটুকু। এবার দেখো স্থানীয় মান। 5-এর স্থানীয় মান, 5 কোন ঘরে আছে? শতকের ঘরে। তাহলে শতকের ঘরে মানে 500। 5 শতকের ঘরে মানে 500। 5-এর পরে দুটো সংখ্যা। ঠিক আছে? এবার 3 আছে দশকের ঘরে। তাহলে 3-এর পরে একটা সংখ্যা। তাহলে 3 এ 0, 30। 8 আছে এককের ঘরে, তাই 8 লিখলাম। 8-এর পরে কোনো সংখ্যা এদিকে নেই, এদিকে কোনো সংখ্যা নেই, তাহলে 8 শুধু বসে গেল। ডান দিকের সংখ্যাটা দেখবো আমরা, এই দিকেরটা না, এইদিকে। ঠিক আছে? বোঝা গেল কি করে তাহলে প্রকৃত মান আর স্থানীয় মান বের করলাম। এবার আমরা 4 অঙ্কের একটা সংখ্যা দেখি, চলো। আচ্ছা, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, 0-2 করে দিই। তাহলে আর একটা নতুন জিনিস এখান থেকে আমরা শিখে ফেলতে পারবো। তাহলে এটা লিখে দিই, 5, 4, 0, 2 এর স্থানীয় মান, প্রকৃত মান। আর এখানে আবার 5, 4, 0, 2। এতক্ষণ 3 অঙ্ক পর্যন্ত করছিলাম, তাই 3টে ঘর ছিল, বা 4 অঙ্ক তাই 4টে ঘর নিয়ে নিলাম। দেখো প্রকৃত মান কি বলেছি? যা থাকবে সেটাই। তাহলে লিখে দিই পরপর কিছু না ভেবে, 5, 4, 0 আর এটা 2 হলো। এবার স্থানীয় মান, 5 কোন ঘরে আছে? হাজারের ঘরে। তাহলে এটা কি হবে? 5000। কারণ 5-এর পরে কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে, তাই 3টে 0 লিখলাম। বোঝা গেল? এবার দেখো বাকিগুলো তো একই, বাকিগুলো আমরা আগেও করেছি। 4 শতকের ঘরে, তাহলে 4, 0, 0। হ্যাঁ ঠিক বলছো। এবার দেখো দশকের ঘরে কত আছে? 0। দেখো 0-র পরে কটা সংখ্যা? একটা। তাহলে আমি 0, 0ও লিখতে পারি, বা শুধু 0ও লিখতে পারি। কারণ 0, 0 যা, 5টা 0 লিখলেও তা, একটা 0 লিখলেও তাই। তাই আমরা শুধু একটা 0 লিখতে পারি। ঠিক আছে? এককের ঘরে 2, 2-এর পরে আর কোনো সংখ্যা নেই, তাহলে শুধু 2 বসে গেল। বোঝা গেল? তাহলে 1000 পর্যন্ত কি করে করলাম আমরা? সোজা তো একদম। তাহলে স্থানীয় মান প্রকৃত মান সবাই শিখে গেছি আমরা, খুবই সোজা জিনিস। চলো তাহলে এবার আমি তোমাদের কিছু অঙ্ক করতে দিই, এর মধ্যে থেকে কেমন শিখেছি আমরা দেখতে পাবো। তাহলে চলো, ডেমো ক্লাস এখানে শেষ হলো। আচ্ছা, আমার একটা কথা বলার যেটা, সেটা হচ্ছে আমি এই ডেমো ক্লাসগুলো যেই যেই সাবজেক্টের পাচ্ছি সামনে আমার খেয়াল করছে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো বিষয় কোনো ডেমো ক্লাস প্রয়োজন হয়, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ডেমো ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ।